নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে। আজকের অনুষ্ঠান বাড়ির মতন আলু ভাজা করে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আলুগুলোকে আমরা ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। দেখো, আমরা 2 পিস আলু নিয়েছি, তোমরা যে কটা যেরমভাবে খেতে চাও সেরমভাবে ইউজ করবে। আমরা 2টো আলু নিয়েছি। এবার গামলিতে কিছুটা জল নিয়ে নেব। এটা জলটা নিচ্ছি তার কারণ আছে, এই জলের ওপরে আলু স্লাসটা কাটতে হবে। একটা স্লাস নিয়ে নিয়েছি আমি। এবার এই জলের ওপর স্লাসটা রেখে দিয়ে একভাবে টানতে হবে, এরকমভাবে টানতে হবে। একবার করে টেনে ছেড়ে দিতে হবে, ওপর থেকে টেনে তুললে হবে না। এরকম করে টেনে টেনে ছেড়ে দিতে হবে। দেখো, ওপর নিচ করলে আলুটা অন্যরকম হয়ে যেতে পারে, ওই জন্য আমরা একভাবেই টেনে টেনে আমরা আলুগুলোকে এরকমভাবে সুন্দর করে কেটে নেব। দেখো বন্ধুরা, আমাদের আলুগুলো এরকম করে হয়ে যাবে। দেখো, একভাবেই কেটে দিতে হবে, একভাবে মাপটা থাকবে আমাদের আলু। এরকম করে আমি সব আলুগুলোকে 2টো আলু সব কেটে নেবো এরকমভাবে। আলুগুলোকে আমরা অনেক কভার করে ধুয়ে নিয়েছি। দেখো, আলুগুলোকে সব কেটে একের পর এক ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর গায়ের আঠাটা এতে না লাগে। আমরা ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, কারোর গায়ে কারোর আর লেগে নেই, দেখো বুঝতেই পারছো। এবার আমরা এগুলোকে ভালো করে একদম জল ঝাড়িয়ে ভালো করে এরকম করে ভালো করে আমরা তুলে নেব, জল থেকে ছেড়ে করে জল ছেড়ে তুলে নেব। দেখো, জল ছেড়ে আমরা তুলে নেব। তুলে নিলেই তোমরা বুঝতে পারবে। দেখো, ভালো করে জল ছাড়িয়ে যায়। আর এটা আলুটা কিন্তু অনেক কভার করে ধুইতে হবে। আলুর আঠাটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ভালো করে আলুটাকে ধুয়ে নেব। আর জলটা ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে নেব। দেখো, ধুয়ে নিয়েছি। আলুর আঠাটা গায়ে লেগে থাকলে তাহলে আলু ভাজাটা জড়িয়ে যেতে পারে। এরকম করে আলুটাকে আমরা তুলে নেব। দেখো, আমরা আলুগুলোকে তুলে নিয়েছি, তোমরাই বুঝতে পারছো। ঝিরিঝিরি আলুগুলো আমরা তুলে নিয়েছি। আর আলু ভাজার জন্য আমরা ক্যারি পাতাটা ব্যবহার করেছি, ওটা আমাদের গাছের ক্যারি পাতা। আর আমরা কাঁচা বাদামটা নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ কাঁচা বাদাম। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, রান্নাটা শুরু করা যাক। আমরা কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি, গ্যাসটাকে এবার জ্বালিয়ে নেব। নিয়ে আগে আমরা বাদামগুলোকে ভেজে নেব। বাদাম আর কারি পাতাকে আমরা আগে ভেজে নেব। আমরা এখানে 50 গ্রাম বাদাম ইউজ করেছি, তোমরা যদি বেশি খেতে চাও বেশি ব্যবহার করতে পারো। আমরা বাদামগুলোকে ভালো করে মুছে নিয়েছি। এবার এই কড়াইতে বাদামগুলো আমি দিয়ে দেব, দিয়ে একটু হাফ করে ভেজে নেব, হালকা করে ভাজবো। দেখো, বাদামগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। পুরো অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে আলু ভাজাটা। তোমরা অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে দেখবে। একটু খোলাটা কালচে হলে আমরা তুলে নেবো, ভালো করে ভেজে নেব বাদামগুলোকে। দেখো, বাদামগুলোকে ভেজে নেব। দেখো, বাদামের আমাদের 1 পিঠ হয়ে গেছে। এইগুলো কালো হয়ে গেছে, কালচে মানে আমাদের 1 পিঠ হয়ে গেছে। এটা তোমরা তেলের ওপরেও ভেজে নিতে পারো, তার জন্য অতটা টেস্ট আসবে না। তার জন্য আমরা একটু আলতো কড়াইতে এটা আমরা একটু ভেজে নিচ্ছি। তেলের ওপরেও দেবো, কিন্তু তার আগে আমরা একটু আলতো কড়াইতে নিয়েছি, যাতে খুব সুন্দর কচকচে মচমচে হয়। এটা দেখ, আমরা লাভিয়ে নিচ্ছি। লাভিয়ে নিয়ে কারি পাতাটাও ওরকম ভেজে নেব আমরা। কারি পাতাটা পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়েছি, এটা আমাদের গাছের কারি পাতা। এরকম করে ভেজে নেব আমরা ভালো করে। এটা আমাকে ভেজে নেব, বেশি কড়া করে ভাজার দরকার নেই। এটা কারি পাতাটা এরকম করে ভাজা হয়ে গেছে। এবার আমরা বাদামের ওপরে এটাকে রেখে দিলাম, দিয়ে কড়াইটা বসিয়ে নিলাম ফের গ্যাসের ওপরে। এবার আমরা আলুটা ভাজবো।
তার জন্য আমরা তেল দিয়ে দেব। একটু বেশি করে তেল দিতে হবে এটা ভাজার জন্য। লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ, যাতে এটা মুচমুচে হয়, তার জন্য আমরা এটা তেল দিয়ে দেব। এই লবণ দিয়ে দেবো, সরি লবণটাকে ভালো করে কড়াইতে ঘেঁটে নিতে হবে, তেলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখো এমনভাবে মিশিয়ে নেব আমরা। এই তেলেতেই লবণটা দিলে, কারণ আর আলু ভাজায় আমাদের লবণটা হয়ে যাবে। আলু ভাজায় যেহেতু আমাদের লবণ মাখানো হবে না, ওই জন্য আমরা এই তেলের উপর ব্যবহার করেছি লবণটা। ভাজার পরেও তোমরা ছড়িয়ে দিতে পারো, ছড়িয়ে মাখিয়ে নিতে পারো। হয়ে গেছে, সেই আলুটা এবার আমরা দিয়ে দেব। দেখো অল্প অল্প করে এটাকে আমরা দেব, দিয়ে ছাকা করে করে ভেজে নেব। দেখো আমাদের আলুটা বুঝতেই পারছো উপরে উঠে গেছে সঙ্গে সঙ্গেই। এরকম করে মুচমুচে করে সবগুলোকে ভেজে নেব আমরা। আলু ভাজাটা হয়ে গেছে, আমরা একটা ঝাড়ছি নিয়ে নিয়েছি, নিয়ে আলু ভাজাগুলোকে তুলে নেব। দেখো কি মুচমুচে হয়েছে, দেখো আমি একটু লাল লাল করে ভেজেছি, তোমরা চাইলে একটু সাদা রাখতে পারো। দেখো বন্ধুরা, আমাদের পুরো অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কতটা মচমচে হয়েছে তাও তোমাদের দেখাচ্ছে। এই দেখো পুরো ভেঙে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। দেখো আমাদের ঝুরি আলু ভাজা হয়ে গেছে। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটি বাজিয়ে নেবেন পরের ভিডিওটা পাওয়ার জন্য। আর নিত্য নতুন রান্নার জন্য আমার পাশে থাকবেন বন্ধু হিসাবে।